লালমনিরহাটে নেমে গিয়েছে তিস্তা নদীর পানি। স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাত না হওয়ায় আপাতত বন্যার আশঙ্কা নেই। নদী তীরবর্তী বেশ কিছু এলাকায় ক্ষতিগ্রস্তের জন্য ত্রাণ ও অর্থ বরাদ্দ করেছে জেলা প্রশাসন। তিস্তা নদীর সার্বিক পরিস্থিতি জানাতে তিস্তা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, তিস্তা নদীর সার্বিক অবস্থার পরিস্থিতি কেমন দেখছেন? কর্তৃপক্ষ কি বলছে নদী তীরবর্তী মানুষ? বুশরা, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের তিস্তা নদীর পাড়ে এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, গতকালকে এবং তার আগের দিন কিন্তু এই জায়গাটিতেও পানি রয়েছিল। অর্থাৎ এখন তিস্তার পানি অনেকটাই নেমে গেছে, আমরা এমনটাই দেখেছি। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গতকালকে আহ, রাতে শেষ যে পানি ছিল তিস্তার বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে, এবং আজকে সকাল 9টার তথ্য অনুযায়ী তিস্তা নদীর পানি বিপদ সীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ একদম তিস্তার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে যে কিছুটা পানি উঠেছিল, বিপদ সীমার 1 সেন্টিমিটার যখন উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, তখন কিছুটা অংশে কিন্তু পানি উঠেছিল তিস্তা পারে। তবে আমরা দেখেছি আজকে কিন্তু একেবারেই পানি সম্পূর্ণ নেমে গেছে। তবে কিছু কিছু জায়গায় এখনো লোকালয় রয়েছে। আমি যদি আপনাকে একটু ক্যামেরার চোখে দেখাতে চাই, এইটি তিস্তা, এবং এই তিস্তার পাড়ে আমরা দেখেছি গতকালকে অনেকটাই পানি কিন্তু ছিল, আজকে একেবারেই পানি অনেক দূর নেমে গেছে, আমরা এমনটা দেখেছি। এবং পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, তা হচ্ছে আগামী কয়েকদিন যে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, আহ এছাড়াও উজানের ঢল নেমে এসে তিস্তা বিধৌতিত যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলো রয়েছিল লালমনিরহাটের 5টি উপজেলায়, এই চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার কথা ছিল। অর্থাৎ স্বল্প মেয়াদী একটি বন্যা হওয়ার কথা থাকলেও কিন্তু এবারে আমরা দেখেছি কিন্তু একেবারেই বন্যার তেমন হয়নি। তবে একদম নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলো শুধুমাত্র কিছুটা প্লাবিত হয়েছে, এবং এতে করে কৃষকের যে ফসল রয়েছে সেই ফসল কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এমনটাই দেখেছি। তো সর্বোপরি তিস্তা নদীর পানি কিন্তু এখন অনেকটাই নেমে গেছে এবং বড় ধরনের বন্যার কোনো সম্ভাবনা নেই বলে আমরা এমনটাই জেনেছি। তো এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তিস্তায় যারা এই যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলো বন্যায় প্লাবিত হওয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের জন্য প্রায় 2,20,220 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং 5,47,000 টাকা প্রায় বরাদ্দ করা হয়েছে, যা উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে তিস্তায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বন্টন করা হবে। সর্বোপরি তিস্তা পাড়ের মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তিস্তা পাড়ের মানুষ আমাদেরকে যেটা জানিয়েছে যে তিস্তা পাড়ের মানুষ ত্রাণ বা রিলিফ চায় না, তারা চায় তিস্তার একটি স্থায়ী মহা পরিকল্পনা, যাতে করে তারা রাতে খুব ভালোভাবে ঘুমাতে পারে। আসলে তিস্তার পানি কখন বৃদ্ধি পেয়ে যায়, কখন কমে যায়, আর কখন যে এই পানি লোকালয়ে ঢুকে পড়ে, কখন কৃষকের যে ফসলের মাঠ রয়েছে তা ভাসিয়ে নিয়ে যায়, এই জন্য তিস্তা পাড়ের যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত একটা চিন্তায়, প্রতিনিয়ত তারা দুর্ভোগে কাটাচ্ছে। তো এই ছিল লালমনিরহাটের তিস্তা পাড়ের আমার কাছে খবরাখবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ।